গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে অনেক দিন পর একটা সারা দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত ভিডিও বানাতে চলেছি। আর আমি এখন আর রেগুলার যেটা ডেলি ব্লগিং দিতাম, ব্লগ ভিডিও যেটা পোস্ট করতাম, সেটা রেগুলার ওয়েতে হচ্ছে না, বিভিন্ন কারণে হচ্ছে না। আর বাট হ্যাঁ, আজকে আমি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও আশা করি বানাচ্ছি। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা, সেটা হচ্ছে আজকে বুধবার আর কালকে হচ্ছে বৃহস্পতিবার। আমরা কালকে এখান থেকে বেরোচ্ছি। অনেক দিন ব্যাঙ্গালোরে থাকলাম, এরপর প্রায় 2 মাস, আমার প্রায় 2 মাস, আর দেশপ্রিয় তো তারও বেশি, প্রায় 2 মাস 20-25 দিন প্রায় হয়েই গেল ওর। আর তো হ্যাঁ, আমরা কালকে ফাইনালি সোদপুর ফিরছি। আর কালকে আমাদের পৌঁছতে রাত্রি হবে, তবুও কালকেই পৌঁছে যাব। যেটার জন্য আমাদের এতদিন এখানে থাকা, যে এত বড় একটা সার্জারি, তারপরে এত বড় একটা প্রসেস, তার এত বড় সার্জারি হলে কি হয়, তার আগে পরে প্রচুর কমপ্লিকেশন থাকে। আগে তো থাকেই, সেগুলো তো ছেড়েই দাও, ইভেন পরেও প্রচুর কমপ্লিকেশন থাকে। তো সেগুলোকে আস্তে আস্তে সময়ের সাথে সাথে সবাই, হয়তো আমরা ছিলাম বলে এটা, একসাথে থাকলে কি হয়, বাড়িতে অনেকগুলো পার্সন একসাথে থাকলে তোমার যদি কোনো প্রবলেম হয় না, তুমি সেটা সঙ্গে সঙ্গে বাড়ির অপরজনকে শেয়ার করতে পারবে। তো বিভিন্নভাবে একটা মানসিক জোর পাওয়া যায় বাড়িতে যদি কয়েকজন থাকে একসাথে। তো যাই হোক, সেগুলো সব মিটিয়ে দুদিন আগেই জাস্ট দাদার ফাইনাল যে চেক আপটা ছিল, আগেও 2টো চেক আপ হয়েছে, সেগুলো ওই ভয়েসের চেক আপ ছিল, এরকম টুকিটাকি চেক আপগুলো ছিল, যেটা ভয়েসটা সার্জারি পর একদম চলে গেছিলো। তো সেগুলো চেক আপ হয়েছে, কিন্তু ফাইনাল যে হার্টের চেক আপ, যে হার্টের এত বড় সার্জারির পর যে ফাইনাল চেক আপটা হলো, সেই চেক আপটার জন্য সেই চেক আপটা লাস্ট 2 দিন আগে হয়ে গেছে। তো তারপর আমরা কালকে ফিরছি বাড়ি, সোদপুর যাচ্ছি। আর তো থাকা সম্ভব হচ্ছে না, কারণ অনেকগুলো দিন আমরা এখানে। তো যাই হোক, সবার আশীর্বাদে বলো, ঈশ্বরের আশীর্বাদে বলো, দাদা এখন আগের থেকে অনেকটাই সুস্থ, পুরোপুরি সুস্থ। এত তাড়াতাড়ি কখনোই সম্ভব নয়, কারণ এত বড় একটা সার্জারি, যেটা আমি সেটা সব কিছু ক্যামেরার সামনে বলা যায় না যে কতটা বড় সার্জারি, কি প্রবলেম, কিভাবে সার্জারিটা করা হয়েছে, এগুলো সব কিছু তো আর বলা যায় না এভাবে। কিন্তু হ্যাঁ, একটা বিশাল বড় সার্জারি। তো সেটার পর প্রচুর কি বলবো, কমপ্লিকেশন থাকে ছোটোখাটো। তবে হ্যাঁ, আগের থেকে অনেক বেটার, যার জন্যই হয়তো আমরা এত তাড়াতাড়ি এতটা তাড়াতাড়ি বলবো না, আমরাও বেশ কিছুদিন ছিলাম, প্রায় 2 মাস। তো বাড়ি যাচ্ছি ফাইনালি। যাব বললেই তো হয় না, যেহেতু আমরা এতদিন ছিলাম এখানে, তো অনেক কিছু জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, পুরো আমরা এখানেই নিজেদের সেট আপ যেহেতু বানিয়েছিলাম আবার নতুন করে, তো সমস্ত কিছু আবার সব কিছু ব্যাগে ঢোকানো, সব কিছু এ করা তা করা, সেগুলো সবই আছে। আমি যেদিন দাদারা চেক আপে গিয়েছিল না, সেদিনই আমরা মোটামুটি একটা প্ল্যানিং আমাদের হয়ে গেছিলো যে আমরা যাচ্ছি, দাদার চেক আপটা করানো হলে, ভগবানের আশীর্বাদে যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আমরা যাচ্ছি এরকম একটা ডেটে। তো ফাইনাল করা ছিল। তো যেহেতু দাদারা সেদিন গেছিলো চেক আপে, তো সেদিনই আমি অল্প অল্প টুকিটাকি জিনিস, যেগুলো আর পরবো না বা ইউজ করবো না এই লাস্ট 2 দিনের জন্য, তো সেগুলো আমি মোটামুটি কিছুটা সুটকেসে ঢুকিয়ে ফেলেছি, কিছুটা প্যাক করেছি। কিন্তু যেহেতু এতদিনের থাকা, এত কিছু ছোট থেকে ছোট জিনিসও, দেশপ্রিয়র অফিসের ল্যাপটপ, আমাদের যে ভিডিও বানানোর জন্য বা আমাদের পার্সোনাল ইউজের জন্য যে ল্যাপটপ, সেই ল্যাপটপ, তারপর মাইক ফাইক টুকিটাকি পুরো সংসারটাই আমার মনে হচ্ছিল এখানে নিয়ে চলে এসেছি। তো সেগুলোকে আবার সব আস্তে আস্তে গোটাগাটি করতে হবে, কারণ কালকে আর কিছু হবে না। কালকে এখান থেকে যারা ব্যাঙ্গালোরের আশেপাশে থাকো, তারা জানো যে ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা মেন সিটি থেকে অনেকটাই বাইরে, অনেকটাই দূর। তো এখান থেকেও হ্যাঁ যেতে অনেকটাই সময় লাগবে। তো হ্যাঁ, আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, যদিও বা আমাদের ফ্লাইটের টাইম সন্ধ্যে 6:30, কিন্তু তবুও আমরা একটু হাতে টাইম নিয়ে যাব, কারণ সাথে ছোট বাচ্চা সবচেয়ে বড় ব্যাপার। তো ওর জন্য টাইম নিয়ে যাব। আর কালকে বাই চান্স যদি জ্যামে আটকে যায়, যাতে কোনো রকম কোনো ইস্যুস না আসে, তো যার জন্যই তো তার টাইম নিয়ে যাব। মোটামুটি 3টের দিকে বেরোবো। এবার বেরোনোর আগে তখন তাড়াহুড়ো করে গোছানো, হ্যাঁ হয়তো কিছু থেকেই যাবে, সেগুলো তাড়াহুড়ো করে গোছাতে হবে, কিন্তু তবুও যতটা সম্ভব ততটা গুছিয়ে নেব। আহি, পর্দাটা ছিঁড়ে পড়ে যাবে তো, এরকম করে পর্দার মধ্যে গোল্লা পাকিয়ে বসে থাকছো তুমি সব সময়। হ্যাঁ,
তো চলো আজকে রান্নাও বেশি কিছু করবো না, খুব হালকা পাতলার মধ্যে অলরেডি ভাত হতে শুরু করে দিয়েছে, এদিকে প্রেসার কুকারে ডালও সিটি দেওয়া হয়ে গেছে। যা তার সাথে কি বানায়, ডাল ভাতটা তো হয়ে থাকলে অনেকটা কাজ এগিয়ে যায়। তো এর সাথে দেখা যাক কি করা যায়। আজকে খুব একটা বেশি রান্না ঝামেলা রাখবো না, যদি রান্না বেশি করতে যায় তাহলে আর আমার ব্যাক কিছুই হবে না। তো ওর জন্য তাড়াতাড়ি রান্নাটা আজকে সেরে নেব, আর বেলাও হয়েছে। রান্না বান্নার খাওয়া দাওয়া করতে করতেই সারা দুপুরটা কেটে গেল। এখন বিকেলবেলা, আর বিকেলবেলায় ঘুম থেকে উঠে দেখছি কারেন্ট নেই এখানে। মানে কারেন্টের যাওয়া আসার খুব সমস্যা, মানে প্রায়ই পাওয়ার কাট হয়ে যায়। তো যাই হোক, আমাদের গোছানো তো আগেই বললাম কিছুটা হয়েছে। এদিকে আহি দেশপ্রিয় আহিকে নিয়ে ঘুরতে গেছিলো, তো ঘুরে এলো। কি রে হাতে তোর আহি, কি তোমার হাতে কি কিনে এনেছ? তাই তাই তুমি চকলেট কিনে এনেছো? বাবা বাবা, কারেন্টটা আসার অপেক্ষায় আছি। মানে একটু শুয়েছিলাম, মানে রান্না বান্না করে আর সকাল থেকে জামা কাপড় যেটুকুই বা গুছিয়েছি, মানে সকাল থেকে না আগেই গুছিয়েছি। তো টুকটাক একটু কাজের চাপ ছিল যেহেতু চলে যাব, তো সেই সব করে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এই আহি তুই নেমে চলে যাচ্ছিস? তো দেখছি আমার কারেন্ট চলে গেছে, আর গরম এত লাগছে যে ঘুমটাই ভেঙে গেছিল। কোথায় যাচ্ছ একা একা? চলে এসো আহি, চলে এসো, একা একা যেও না। তুমি তো সোনা, একা একা যায় না সোনা, আমার সোনা বাচ্চা, আমার সোনা বাচ্চা। চলো, এই যে সব সুটকেস ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের। আজকে যেহেতু মানে লাস্ট আমাদের এখানে থাকা, তো ওর জন্য আমরা আজকে বেরোচ্ছি একটু বাইরে ঘুরতে। আর আবার কবে আসবো কবে না আসবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই, কিছুই নেই। তো ওর জন্য আজকে আমরা বাড়ির আমি, আহি, দেশপ্রিয় আর সাথে দাদাও আছে, তো একটু বেরোচ্ছি ঘুরতে। দাদারও বেরোলে একটু মন টন ভালো হবে, আর আমরা চলে গেলে দাদা একা একা বেরোতে পারবে না কোথাও। তো ওর জন্য আমরা একটু বেরোচ্ছি বাইরে, আর দেখা যাক বাইরে বেরিয়ে হয়তো কিছু খেতেও পারি। তো চলো যাওয়া যাক এখন। চলো বেরিয়ে গেলাম এখন। দেখি কাছে, খুব কাছে যাচ্ছি না, একটু 2-3 কিলোমিটার দূরের মধ্যেই একটা রেস্টুরেন্টে যাচ্ছি। মানে ঘুরতে যাওয়া বলতে এখন আর কোথায় যাব ঘুরতে এই রাত বিরেতে, তো ঘুরতে যাওয়া বলতে খেতেই যাওয়া। আমরা যেখানে এসেছি জায়গাটা অবভিয়াসলি ভীষণ ভালো, বাট আজকে এখানে একটা পার্টি চলছে, বার্থডে পার্টি। তো ওর জন্য অনেকটা রাশ ছিল, তো ওর জন্য আর ভিডিও বানাইনি। আমার এতটা ভিড়ের মধ্যে ভিডিও বানাতে একটু আনকমফোর্টেবল ফিল হয় এখনও পর্যন্ত, তো যার জন্য ভিডিও বানাইনি। এখন নিচে দিয়ে নামছি, তাই ভিডিওটা বানালাম। আমাদের আজকে আসতে, বাড়ি থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। এই মানে যেসব কাজপত্র ছিল সেগুলো মিটিয়ে তারপর এলাম, তো আসতে দেরি হয়েছে। তো তারপর এখানে সার্ভিসটা একটু স্লো, তো ওর জন্য টাইম লেগেছে। তারপর এখন বাড়ি ফিরতে অনেকটা মানে 10টা বেজে গেছে, ওর জন্য গাড়ির জন্য এখন ওয়েট করছি। বাড়ি থেকে খুবই কাছে, কিন্তু তবুও মানে যেতে মানে গাড়ির প্রচণ্ড সমস্যা হচ্ছে। তো এখন দেখা যাক কখন গাড়ি পাই। হ্যাঁ, 9 মিনিট। ব্যাঙ্গালোরে আজকে আমাদের লাস্ট নাইট। কালকে এতক্ষণ আমরা কলকাতা পৌঁছে যাব, আশা করি বাড়িও পৌঁছে যাব, মানে বাড়ি পৌঁছবো এরকম সিচুয়েশন থাকবে কিছু একটা। তো হ্যাঁ, আজকে এখানে ঘুরে নিলাম একটু ভালো মতো। আর এখানে বেশ কটা দিন ছিলাম। আমি যেখানে থাকি সেই জায়গাটার প্রতি আমার খুব মানে একটা টান চলে আসে, তো সেটাই আর কি। অনেক কয়েকদিন ছিলাম এখানে, তো চলে যাব, মনটা একটু খারাপই হচ্ছে, যে খারাপ লাগছে মনে হচ্ছে। তাও সবাই একসাথে ছিলাম, আইটা সবার সাথে খেলা করতে পারছিল, আর ওখানে গেলেও আবার সারাদিন একা একা, তো ওরও মন খারাপ করবে ভীষণ। তো হ্যাঁ, বাড়ি চলে এলাম, এবার ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়েও যাবো এবার, কারণ সকালে আবার উঠতে হবে। তো চলো, গুড নাইট, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার নতুন ব্লগের সাথে নিশ্চয়ই তাড়াতাড়ি দেখা হবে।